বেশ কয়েকটি স্থানে যেগুলো নিচু এলাকা, সেই নিচু এলাকাগুলো কিন্তু অনেকটাই প্লাবিত বলা চলে। আমরা এখন রাজধানী রিয়াদে যেখানে আছে এখানে অবশ্য শুধু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এখানে তেমন হচ্ছে না, তবে এই বৃষ্টি কিন্তু থেমে থেমে হচ্ছে। আমরা দেখছি যে আসলে গত দুদিন থেকে টানা বৃষ্টির কবলে আছে এবং বলা চলে যে এখানে এক ধরনের জনজীবন প্রায় একটু বিপর্যস্ত বলা চলে। বৃষ্টির কারণে আসলে স্বাভাবিক যে কার্যক্রম সেটাতে কিছুটা বিঘ্ন হচ্ছে। তারপরেও কিন্তু আসলে যে বৃষ্টির যেই অবস্থান আমরা যেমনটা দেখি আসলে পবিত্র নগরী মক্কা মদিনা এই দুটি অঞ্চলে স্থানে কিন্তু বেশ বৃষ্টির পরিমাণটা বেশি ছিল, যার কারণে এখানকার আশেপাশে অনেকগুলি জায়গায় কিন্তু ডুবে গেছে। আমরা বেশ কয়েকটি রাস্তাঘাট দেখেছি যেখানেও কিন্তু প্রায় বৃষ্টির কবলে পড়ে অর্থাৎ নিচু যে স্থানগুলো সেগুলো কিন্তু একেবারে প্লাবিতই বলা চলে। অনেক গাড়ি এবং ডুবে গেছে। স্থানীয়রা কিন্তু যারা আছেন তাদেরকে কিন্তু নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে অনেক জায়গা থেকে। তো পুরো আসলে সৌদি আরবের অবস্থা কিন্তু এখন এরকমই। আমরা আসলে যেমনটি দেখি যে আসলে যে এখানকার যে বৈশ্বিক আবহাওয়া পরিবর্তনের ফলে যে তাপমাত্রা সেটি কিন্তু এখন অন্যান্য সময় চাইতে অনেক কম। এই সময়টিতে মূলত গরমের যে আবহাওয়া সেটা কিন্তু শুরু হতো। আমরা আসলে মে জুন জুলাই থেকে কিন্তু যে প্রচণ্ড গরম, সেই গরমের তাপমাত্রা অনুভব করতাম সেটা কিন্তু এখন বলা চলে নেই। অর্থাৎ আবহাওয়া পরিবর্তনের ফলে আমরা যেমনটি দেখছি শুধুমাত্র সৌদি আরব নয়, পার্শ্ববর্তী যে দেশগুলো আছে বিশেষ করে দুবাই, বাহরাইন, কাতার এই দেশগুলোতে কিন্তু বৃষ্টির যে আবহাওয়া সেটা কিন্তু চলমান। অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে প্রাকৃতিক বৈচিত্র্য সেই বৈচিত্র্য কিন্তু এখন আর আগের মতো নেই বলা চলে। এখন প্রায় সময় এখানে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির পরিমাণটা অতিরিক্ত হয়ে গেলে যেটি আসলে বন্যায় রূপ নেয় আমরা সেমনটি দেখি। বিশেষ করে বেশ কয়েকদিন আগে বন্যার কবলে পড়ে পার্শ্ববর্তী দেশে অসংখ্য লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঠিক তেমনিভাবে এই সৌদি আরবের মধ্যেও কিন্তু আমরা দেখি যে আসলে এখানকার যে নিচু এবং পাহাড়ি যে স্থানগুলো আছে সেখানে কিন্তু যারা বসবাস করতেন তাদের কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদেরকে কিন্তু এখানকার যে প্রশাসন অর্থাৎ যে রেস্কিউ টিম আছে তারা কিন্তু নিরাপদ স্থানে থাকার জন্য এবং নিরাপদ স্থানে থাকার জন্য পূর্ব সতর্কতা জারি করে। এবং এই সমস্ত কারণে বলা চলে যে আসলে সৌদি আরবে কিন্তু এই যে বন্যা, সেই বন্যা কিন্তু জীবনহানি যে হয়, প্রাণহানি যেটি এটি কিন্তু আসলে তেমন জানা যায় না এবং তেমন নজরে পড়ে। অর্থাৎ তাদের যে প্রস্তুতি সেটি কিন্তু এক কথা বলা চলে অসাধারণ। আমরা যেমনটি দেখি যে এখানকার যে গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়কগুলো আছে এই সড়ক মহাসড়কগুলোই কিন্তু তাৎক্ষণিকভাবে অর্থাৎ যারা পরিষেবা দেয় মিউনিসিপ্যালিটির লোক তারা কিন্তু তাৎক্ষণিকভাবে কোথাও জলাবদ্ধতা দেখলেই কিন্তু সেটি কিন্তু তাৎক্ষণিকভাবে অপসারণের উদ্যোগ গ্রহণ করে এবং এই সমস্ত কারণে কিন্তু বলা চলে যে এখানকার সার্বিক যে পরিস্থিতি এটি কিন্তু স্বাভাবিক এবং চলমান জীবনযাত্রা কিন্তু তেমন কোনো প্রভাব পড়ে না এই বৃষ্টির ফলে।